নমস্কার বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের চারাপোনা মাছের ঝোল করে দেখাবো, বেগুন আর আলু দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এখানে দেখো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখেছো। আর এখানে রয়েছে বেগুন, দেখো বেগুনগুলোকে আমি লম্বা লম্বা কেটে নিয়েছি। আর এখানে রয়েছে আলু। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। চলো মাছটা ভেজে নেওয়া যায়। দেখো তেলটা গরম হয়ে গেছে, ভালো করে কড়াইয়ের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তেলের মধ্যে। এবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার মাখানো যে মাছগুলো আমি ভেজে নিয়েছি। আমি তোমাদের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল করে দেখাবো। দেখো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভাজা হোক। দেখো মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি, দেখেছো। আমি কিন্তু খুব কড়াও ভাজিনি, খুব হালকাও ভাজিনি। মাছ ভাজাগুলো তুলে নেওয়া হয়েছে। এবার আমি এই মাছ ভাজার তেলে বেগুনটা ভেজে নেব। দেখো মাছ ভাজার তেলে আমি বেগুনটা নুন আর হলুদ দিয়ে, দেখো মাছ ভাজা হয়ে গেছে, বেগুন নুন হলুদ দিয়েও ভেজে নিয়েছি। কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলু, লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো। নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ মতন চিনি। আমি একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে রাখছি। দেখো আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি কী দিয়ে দিচ্ছি, দেখো যেই মশলাটা আমি রেডি করেছিলাম মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা পেস্ট, দিয়ে দিচ্ছি নুন। নুনের চামচটা ছোটো হয়ে গেছে, যাই হোক নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো আলুর সঙ্গে, দেখো মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। মশলার বাটিতেই আমি উষ্ণ গরম জল রেডি করে রেখেছি, দেখো আমি মিশিয়ে দিলাম। ঠিক আছে, ভালোভাবে ঝোলগুলো আলুর সঙ্গে মিশিয়ে, ঝোলটা ফুটে উঠেছে, দেখেছো। এবার বেগুন আর মাছ ভাজাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বেগুন আর মাছ ভাজাটা কিন্তু আমি একই সঙ্গে রেখেছিলাম। আমি দিয়ে দিলাম বেগুন আর মাছ ভাজাটা, দিয়ে ভালো করে আমি আলু আর ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে আজকে তোমাদের মাছের ঝোল করে দেখাচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা আর বেগুন আলু দিয়ে, তোমরা অবশ্যই এইভাবে করবে। করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। অবশ্যই ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো ধোঁয়ার জন্য একদমই দেখা যাচ্ছে না। আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে আজকে তোমাদের মাছের ঝোল করে দেখালাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, তোমরা অবশ্যই এইভাবে করো। আর ঘরে আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি। এখানে দেখো ভেন্ডি আলু ভাজা আছে, দুপুরে ভেন্ডি আলু ভাজা, মাছের ঝোল, আর রয়েছে এটা রাতের ঘুগনি করেছি, চানা মটর করে নিয়েছি, দেখেছো। চানা মটর রেসিপিটা আমি একদিন তোমাদের দেখিয়ে দেব। মাছের ঝোলটাও একদম রেডি হয়ে গেছে। আজকের মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।